আমরা ওরে না লই যাবো না। ওই লোকটা যদি উড়িতে যায় হলে আমাকে বোর্ড হারবে না। 1 সেকেন্ডের মধ্যে একটা ঢেউ হইয়া ওই এক ঢেউতেই ফেলাই দিচ্ছে। তা ব্রিজের মধ্যে আসালাম, তা ওই বাইরে আমি বাইরে মাঝেরই কই কি কই ওই সামনে বোটগুলো চালায় মোরা কি করবে কয়টা গন্ঠি দেয়, হ্যাঁ গন্ঠি দিচ্ছি। গন্ঠি দেওয়ার পরে ভিতরে আবার আমি ঢুকছি। ভিতরে ঢুকে আর কি মোবাইলটা বাইরে দেখছি কয়টা বাজে, টাইম টু দেখছি। তো ওই টাইম টু দেখে মোবাইলটা থুয়ে দিয়ে বাইরে দিতে পারি নাই। ওই 1 সেকেন্ডের মধ্যে একটা ঢেউ হইয়া ওই এক ঢেউতেই ফেলাই দিচ্ছি। ফেলাই দেওয়ার পরে আমরা ওই যখন বোট তলাই গেছে তখন আমরা ব্রিজের মধ্যে। ট্রলার কি সরাসরি তলিয়ে গেছিল না উপর হয়ে গেছিল? একদম সরাসরি উপরেই গেছে। তাহলে যখন উপরেই গেছে, উপরে যাওয়ার পরে আমরা বাইরেছি। আমরা যখন বাইরেছি বাইরে দেখি একজন মানুষ। এরপরে ওই আস্তে আস্তে দুই একজন করতে করতে আমরা 7 জন মানুষ বাইরেছি। 7 জন মানুষ বাইরে নেওয়ার পরে আমরা ওই দিকে 20 মিনিট পরিমাণ আর কি বাইসে রয়েছি। পরে আবার বোটটা সিট বেল হয়েছে। সিট বেল হওয়ার পরে দেখি একজন মানুষ বাইরেছি, একটা হিন্দু লোক মন মতন করে নাম। তো ও বাইরেছি। ও বাইরেনের পরে আমরা ওই ফিরে তুবানে দূরে চলে গেছি। ও ওই বোর্ডের ওই জায়গায় রয়েছে। তো ওর আর দেশেরা দিছি কই ফ্লোর লই যায়। তো ওর হাতে ফ্লোরও ছুটিতে নাই কিছু নো, পাইছে একটা গ্যাসের বোতল পাই ওই বোর্ডের আনহিতেও রয়ে গেছে। তা আমরা অন্য একটা বোট আউট হইতে এই বোটটা আমাকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমাকে উঠেছে। হয় উদ্ধার করার পরে আমরা কইছি কই ভাই আমাকে ওই একটা লোক আছে, ওই লোকটা উড়াই দিবি। ওই লোকটা যদি উড়াইতে যায় হলে আমাকে বোর্ড হারবে না। আমাকে ও জায়গায় শুধু খালি তুবান আর তুবান। এইপর কইছি দরকার হলে আমাকেও ওই আবার নামাই দেন, আমরা ওরে না লই যাবো না। এই যখন কইছি এর ভিতরে দিয়ে আমাকেও আর একটা বোট আইতেছে। যখন আর একটা বোট আয় ওই বোটটার কইতে ওই বোটটা লড়াই ধরার পরে ইসমাইল মাঝি হ্যাঁ যাই খালি শুধু একবার কইছি আমাকে বোট তলাইছি। আর একটা লোক বোটের ধারে আছে, হে আর কোনো টাইম টুম দেয় নাই। হে যে কি কাজ দেয় ওই জায়গায় আইছে আল্লাহ পাক জানে। হে আবার পরে ওই লোকটারে উড়াইছে। উড়ানোর পরে 1-1.5 ঘন্টা পরিমাণ ওই দিকে লোক খুঁজছে, আর লোক কাছাকাছি নেই। তা আর কোথায় লোক পায় নাই। আর আমরা তো উকুলে যাইয়া ভাসতে রয়েছি। এবার আমাকে যাইয়া ওই যে লোকটায় আমাকে উঠেছে ওই লোকটার বোর্ড আবার নরম, আমাকে ওই বোর্ডে উঠেই দেন। আমাকে যে একটা লোক ওই বোর্ডে আমাকে উঠেই দেন। এবার আমাকে ওই বোর্ডে উঠেই দিয়েছে। ওই বোর্ডে উঠেই দেওয়ার পরে আমরা আবার ফিরে আওয়ার সময় মনে তো আর মানে না, আমরা আবার কই কি ভাই আর একটা ঘুরি দিয়ে খুলতে যান। এবার আমাকে আবার আর একটা ঘুরি দিয়ে খুলে যাইছি। এত বোর্ডের পাশে কোনো ভিড়ার মতন কোনো পরবর্তী নিখোঁজ লোক আর ওই সময় পাওয়া যায় না, ওই সময় আর কোনো লোকজন পাওয়া যায় না। তারপরে হ্যাঁ বোর্ড তো তলাই গেছে। আপনারা মোট ছিলেন কজন? আমরা 13 জন আসলাম। 13 জন। আপনারা জীবিত আসতে পারছেন কজন? আর বাকি যে কজন আছে তারা কি জীবিত আছে না মৃত? আপনার কি মনে হয়? এখন পর্যন্ত সোয়ে না দেওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না। এখন পর্যন্ত আপনার ধারণা নিখোঁজ? এখন পর্যন্ত নিখোঁজ। আর শুনছি বোর্ডের ভিতরে আছে, তবে বাস্তবতা এখন পর্যন্ত শুনতে পারিনি। এখন যে আমরা এখানে দাঁড়িয়েছি শুনলাম যে ট্রলারে নিয়ে আসতেছে মৃতদেহ এবং 5 জন মারা গেছে নিশ্চিত হয়েছে। এখানকার যে দফাদার উনি মঞ্জুরুল ভাই বললো যে আমরা এই স্বজনদের পক্ষ থেকে নিশ্চিত হয়েছি, তারা ট্রলার মালিক পক্ষের সাথে কথা বলছে এবং ট্রলার মালিক পক্ষ ওইখানে আরেকটা ট্রলার আমি পাঠিয়ে। ওই বোর্ডে ছিলাম, কিন্তু আমি এখন পর্যন্ত যারা উদ্ধার করতে গেছে তাদের কোনো লোকের সাথে কথা বলতে পারিনি। শুধু দেই বিজি না হয় দেই প্লাস বন্ধ। কিন্তু এখন পর্যন্ত অরিজিনালে পাইছে না পাইছে এরকম কোনো নজিরে পাইনি। এখন যে মৃতদেহ নিয়ে আসতেছে আমরা শুনছি যে নিয়ে আসতেছে এবং খাটিয়াও নিয়ে আসছে। আপনারা যেটা শুনছেন ওইটাই, আমি এখন পর্যন্ত বাস্তবতা বলতে পারবো না। এই যে 5 জন ট্রলারে ছিল, ঠিক আছে, 5 জন ট্রলারে কি করতেছিল যদি জানেন? ট্রলারের নিচে ছিল মানে ব্রিজের মধ্যে ছিল, ব্রিজের ভিতরে ছিল, ব্রিজের ভিতরে ছিল, ঘুমে ছিল। জি। তাই এখন এখানকার অনেক কিছু বললো 5-7 মিনিটের মধ্যে নিয়ে আসতেছে এই কথাটা কত? যতক্ষণে সোহে না থাকবো ততক্ষণে বাস্তবতা বলতে পারবো না। আপনি এরকমের কোনো খবর শুনছেন যে নিয়ে আসতেছে লাশ নিয়ে আসতেছে? মানুষের কাছে শুনছি, আমি নিজের কারণে শুনিনি।